মাহির প্ল্যানে জল ঢেলে বিহানের জন্য সেজে রুমে অপেক্ষা করে কম্পাস। কম্পাসকে রুমে পেয়ে মাহিকে উচিত শিক্ষা দিল বিহান এবং কম্পাসকে নিজের মনের কথা জানিয়ে তাকে কাছে টেনে নিল। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় অভিজ্ঞান দত্তের পাতা ফাঁদে পা দিয়ে কম্পাস ভয়ঙ্কর মৃত্যুর মুখোমুখি হয় এবং সেখান থেকে তাকে মোনালিসার মা বাঁচিয়ে আনে। বাড়িতে ফিরে কম্পাস ঋতুজাকে সমস্তটা খুলে বলে এবং কম্পাস ঋতুজাকে বলে অনেক হয়েছে, অভিজ্ঞান দত্তকে আর ছাড় দেওয়া যাবে না, তাকে একটা উচিত শিক্ষা যে করে হোক দিতেই হবে। অন্যদিকে দেখা যায় বিহান কম্পাসের মন ভালো করার জন্য নিজের জন্মদিনের আয়োজন নিজেই করতে থাকে, যাতে করে কম্পাসের মনটা ভালো হয়ে যায়। কেননা বিহানের মনে কম্পাসের জন্য একটু একটু করে ভালোবাসা তৈরি হচ্ছে। এদিকে আড়াল থেকে মাহি এবং তার ভাই এই সমস্তটা দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়ে। এদিকে দেখা যায় কম্পাস ওই অভিজ্ঞান দত্তকে শাস্তি দেওয়ার জন্য গভীর রাতে মোনালিসাদের বাড়িতে যায় কালো পোশাক পরে এবং সেখানে গিয়ে ওই অভিজ্ঞান দত্তের হাত পা বেঁধে তাকে উচিতভাবে শায়েস্তা করে। এমনকি কম্পাস ওই অভিজ্ঞান দত্তকে এটাও বলে আসে যে আপনি যেমন আমাকে মারতে চেয়েছিলেন রেল লাইনে ফেলে, সেটার যেমন কোনো প্রমাণ নেই, তেমনি আজকে আমি যে আপনার সঙ্গে এত কিছু করলাম তারও কোনো প্রমাণ আপনার কাছে নেই। এখন থেকে আমি আপনাকে একটু ছাড় দেব না। আপনাকে আমি এখন পদে পদে বোঝাবো যে কম্পাস আসলে কি। এতদিন আপনি আমার ভালো রূপটা দেখেছেন, কিন্তু কম্পাস রেগে গেলে যে কি করতে পারে সেটা আপনি একটুও জানেন না। এদিকে বিহান কম্পাসকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবটা অ্যারেঞ্জ করে ফেলে। তবে মেঘমালা গিয়ে কম্পাসকে তার রুমে পায় না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কম্পাসকে যখন কোথাও না পায় মেঘমালা, তখনই এই খবরটা পেয়ে যায় মাহি যে কম্পাস কোথাও নেই। আর মাহি এই সুযোগটা কাজে লাগিয়ে নতুন একটা প্ল্যান সাজিয়ে ফেলে। সে বিহানের কাছে গিয়ে তার প্ল্যান মোতাবেক কম্পাসের নামে মিথ্যে কিছু কথা সাজিয়ে বিহানকে বলতে থাকে যে কম্পাস বাড়ির কোথাও নেই, বিহান তাকে সারপ্রাইজ দেবে এটা জেনেও সে চলে গেছে। অথচ এই একই কাজটা যদি সে মোনার জন্য করত, তাহলে হয়তো মোনালিসা তার সমস্ত কিছু ছেড়ে ছুড়ে বিহানের কাছে চলে আসতো। আসলে বিহান কম্পাসের জন্য এই সবটা করে ভুল করেছে। ওই কম্পাস বিহানকে ভালোবাসে না, মোনালিসাই বিহানকে ভালোবাসে, এমনটাই বোঝাতে চায় মাহি বিহানকে। আর মাহির প্ল্যানে বিহানও পা দিয়ে দেয়। বিহানও মাহির কথা বিশ্বাস করে প্রচণ্ড রেগে কম্পাসকে খুঁজতে তার রুমে চলে যায়। কম্পাসের রুমের দরজা ধাক্কা দেওয়া মাত্রই তো বিহান পুরো অবাক হয়ে যায়, কেননা কম্পাস তো তার সামনে বসে আছে। কম্পাস ভীষণ সুন্দরভাবে সেজে বিহানের জন্য অপেক্ষা করছিল যেন। বিহান কম্পাসের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই বিহানের মনে পড়ে যায় মাহির বলা কথাগুলো। বিহান আর দেরি না করে কম্পাসের হাত ধরে টানতে টানতে তাকে নিচে নিয়ে যায় এবং চিৎকার করে মাহিকে ডাকতে থাকে। মাহি বিহানের চেঁচামেচিতে দ্রুত এসে বলে, এ কি দাদা ভাই, তুই এভাবে ডাকছিস কেন? এই বলে সামনে তাকিয়েই তো মাহি পুরো অবাক হয়ে যায় কম্পাসকে দেখে। তখনই বিহান হুঙ্কার দিয়ে বলে ওঠে, কিরে মাহি, তুই না বলেছিলি কম্পাস বাড়িতে কোথাও নেই? আমি জানি তোর কম্পাসকে পছন্দ নয়, তাই যখন খুশি তুই যা ইচ্ছা তাই কম্পাসের নামে বলবি। এই বলে সকলের সামনে ওই মাহির গালে ঠাটিয়ে চর বসিয়ে উচিত শিক্ষা দেয় বিহান এবং সকলের সামনে বলে ওঠে, কম্পাস আমার স্ত্রী আর কম্পাসকে আমি ভালোবাসি। কেউ যদি আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করে তাহলে তাকে আমি ছেড়ে কথা বলবো না। এই বলে সকলের সামনে কম্পাসকে জড়িয়ে ধরে বিহান। তো বন্ধুরা, এবার যদি সত্যিই মাহির প্ল্যানে জল ঢেলে মাহিকে সকলের সামনে উচিত শিক্ষা দিয়ে কম্পাসকে নিজের মনের কথা জানিয়ে দেয় বিহান, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দাও কমেন্টে তোমাদের মতামতটি। কম্পাস ধারাবাহিকের সকল পর্বের আপডেট সকলের আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।